তাদের অপার করুণায় কোরীয় সম্প্রদায় যার মাধ্যমে আজ আমরা লীলামৃত গুটিকা এবং ব্রজের নিকুঞ্জ মন্দিরের রাগ অনুরাগা ভজন পাওয়ার মতন যার কৃপায় আমরা পেয়েছি তিনি হলেন আজ শ্রী কৃষ্ণদাস কবিরাজ, সিদ্ধ কৃষ্ণদাস কবিরাজ, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তার আজ পুণ্যতিথি, তার জীবনচর্যা সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব। যেহেতু বৃন্দাবনে সরগোস্বামীর পরে এই চারজন সিদ্ধ বাবা আমাদের খুঁটি স্বরূপ, এই চারজন সিদ্ধ বাবার খুঁটি স্বরূপ। তারপরে সর্বপ্রথম এই গোবর্ধন কনস্থ সিদ্ধ বাবার জীবনে আমাদের অনেক জীবনে ভজন বিষয়ে, সাধন বিষয়ে, লীলায় স্মরণ বিষয়ে গৌড়ীয় সম্প্রদায়ের বলা যায়। সিদ্ধ বাবা ছিলেন উৎকলবাসী, তার পিতার নাম ছিল সনাতন, মাতৃদেবী ছিলেন জয়ী মঙ্গরাজ্যের কন্যা। সনাতনের দুই পুত্র, প্রথম পুত্র নিঃসন্তান হবার তিনি দ্বিতীয়বার তিনি পানি গ্রহণ করে বিবাহ করছিলেন। দ্বিতীয় পত্নীর গর্ভে তিন পুত্র, রামচন্দ্র, প্রসাদী ও বটকৃষ্ণ। এই পরবর্তীকালে এই বটকৃষ্ণ নামে আমরা সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি নামে আমরা যার জীবন চরিত্র আমরা শ্রবণ করছি, এই বটকৃষ্ণ নামে থেকে হয়েছে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তৎকালীন দিনে সতীদাহ প্রথা ছিল, তার অকালে পিতাহারা হয়ে গেছিল। স্বামী মৃত দেহ নিয়ে চিতার উপর বসে থেকে তার মা তিনজন সন্তানকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? প্রথম পুত্রের মস্তকে শাড়ি বাঁধিয়া মঙ্গরাজ উপাধি করলেন। দ্বিতীয় পুত্রের শিরোপা দিয়ে বংশধর, বংশ বিস্তার করার জন্য, গৃহকর্ম সংসার বিস্তার করার জন্য তিনি কৃপা করলেন। আর তৃতীয় ব্যক্তি হলেন বটকৃষ্ণ। তাকে মাথায় শিরোপা দিয়ে মৃত ব্যক্তিকে কোলে করে রেখে, চিতার ওপরে মৃত স্বামীকে কোলে করে রেখে এই সন্তানকে আশীর্বাদ করছেন। যাও, আমি আশীর্বাদ করলাম বটকৃষ্ণ বৃন্দাবনে গিয়ে পিতা মাতার আশীর্বাদ হল একমাত্র সন্তানের বৃন্দাবনের মতো রমনা হবার পরে তিনি আজ সর্বপ্রথম বৃন্দাবনে ভজন শুরু করলেন কেশিকারাস্ত। তারপরে শ্রবণ করলেন যে জয়পুরে রূপগোসাই পদে নিজ হস্তে স্থাপিত গোবিন্দদেব আছেন। তিনি সংকল্প করলেন সাক্ষাৎ গোবিন্দদেবের যদি সেবা নিজ হস্তে করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। জয়পুরে গিয়েছিলেন। তখন তো এত গাড়ি, বাস, ট্রেনের ব্যবস্থা ছিল না। পদব্রজে তিনি জয়পুরে গিয়ে রাজামশাইয়ের কাছে প্রার্থনা করলেন, রাজামশাই কৃপা করে আমাকে সেবা দিন।
তার ভাবনা, তার দৃষ্টি, তার প্রেম দেখিয়ে রাজামশাই প্রসন্ন হয়ে এই জয়পুরের গোবিন্দদেবের সর্বপ্রথম এই বটকৃষ্ণ তিনি সেবা নিজে হস্তে সেবা শুরু করলেন। একাধিক্রমে 9 থেকে 10 বছর যাবৎ সাক্ষাৎ রূপ গোস্বামী পদে সেবিত বিগ্রহ গোবিন্দদেবকে সেবা করার মতো সুযোগ তিনি পেয়েছিলেন। কালক্রমে 10 বছর সেবা করার পরে তার ভিতরে কামের উদয় হল। খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ করবে। আজ আমাদের পুণ্যতিথি, সিদ্ধ বাবার তিথি, যার করুণায় আজ বৃন্দাবনে ভজন করার মতো সৌভাগ্য হবে, যার কৃপায় ব্রজের রাগ অনুরাগা ভজন সম্বন্ধীয় অষ্টকালীন লীলা, যোগপীঠ এ জাতীয় ভজনের চরম পর্যায়ে গভীরতা, যার করুণায় আমরা পেয়েছি, যার পূর্ণ অবদান, তার আজ পুণ্যতিথি। জয়রূপ সনাতনের পরবর্তী, জয়রূপ সনাতনের পরের স্থান যদি হয়ে থাকে এই ব্রজের 4 জন সিদ্ধ বাবা। এই সিদ্ধ বাবাদের জীবন সম্পর্কে না জানা পর্যন্ত আমাদের ব্রজের রাগ অনুরাগ ভজনের অধিকার হবে না। 10 বছর গোবিন্দদেবের সেবা করার পরে তার ভিতরে কামের উদয় হল। তিনি মনে করলেন যে সাক্ষাৎ ভগবানের সেবা করছি, তারপরেও আমার ভিতরে কুদৃষ্টি কেন আসছে। ওখান থেকে চলে আসলেন কামন। সিদ্ধ বাবার কাছে প্রার্থনা করলেন, বাবা এই অধম দুরাচারীর দুরবস্থা উপায় কি, এই মনুষ্য জীবনের উপায় কি, আপনি কৃপা করুন, আপনি আমাকে সৎ উপদেশ করুন। সিদ্ধ বাবা এসে বললেন, বটকৃষ্ণ দেখো, একটা শূন্য কাঠ যদি জলের ভিতরে অনাদিকাল ধরে ভিজানো রাখা হয়, সেই কাঠটা যদি উপরে তোলার সঙ্গে সঙ্গে মেশিন দিয়ে জ্বালাবার চেষ্টা করি, সে কিন্তু জ্বলবে না, কারণ সেগুলো অনাদিকাল ধরে বহির্মুখ অবস্থায়, মামুক্ত অবস্থায় জলের ভিতরে পতিত আছে। তাকে শুকানোর পরে শুকাতে শুকাতে তখনই এই অপ্রাকৃত বস্তুর সন্ধান করে। উনি বোঝাতে চাইছেন 84 লক্ষ জন্মে যতবার জন্মগ্রহণ করেছি, মামুক্ত জীবের বিভিন্ন প্রকার কামনা বাসনা অপরাধ ভরা। এক জন্মে এক মুহূর্তের জন্য এই অপরাধ যাওয়া সম্ভব নয়। তার জন্য তোমাকে সাধন করতে হবে, স্থিতি ভোগ করতে হবে। যতবার তোমাকে আঘাত আনবে, ব্যথা আনবে, বেদনা আনবে, ততবার ভগবানের প্রতি অনুরাগ উৎকণ্ঠা আনবে। এই জন্য ভক্ত জীবনে, যার জীবনে যত বেশি বাধা, যার জীবনে যত বেশি বিঘ্ন, তার তত বেশি ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, ভক্তের প্রতি অনুরাগ। বিরহ না হলে ভগবানের প্রতি কারো আসক্ত হয় না। আঘাত না হলে, দুঃখ না হলে ভগবানকে কেউ ডাকে না, ভালোবাসে না। সুখে কৃষ্ণ ভজন কেউ করতে পারে না। সিদ্ধবাবু উপদেশ দিলেন, দেখো বৃন্দাবনে সিদ্ধবাবু বলছেন, কাম্পবনের সিদ্ধ বাবা বটকৃষ্ণ উপদেশ, শোনো আমি কিছু তোমাকে দৃষ্টান্ত দিই। গৌরমণ্ডল ভূমিতে কিছু ভক্তগণ সম্মিলিতভাবে উচ্চস্বর হরিনাম সংকীর্তন করছিলেন। এই বটকৃষ্ণ বললেন যে বাবা, আমি 10 বছর যাবৎ শ্রী গোবিন্দদেবের সেবা করলাম, এই রাজ অন্ন পেলাম, বিষের অন্ন পেলাম, বলছে যে রাজ অন্ন পেলাম, বিষের অন্ন পেলাম, যার জন্য আমার এই
একাধিক ক্রমে সেই ভোগ বাসনা, সেই বিষয়ে রঙ্গ খেলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণ। সিদ্ধ বলছেন, তুমি যতই গোবিন্দ দেবের সেবা করো না কেন, যে অন্নগুলো তুমি খেয়েছো বা দেহের ভিতরে প্রবেশ করাইছো, এগুলো রাজন্য, এগুলো বিষয়ের অন্ন। এই অন্নের ভিতরে অনেক শুদ্ধতা ছিল না, বিষয়ের অন্ন ছিল। এই জন্য বলছেন অন্ন দোষ, সঙ্গ দোষ আর ভূমি দোষ। এই তিনটা দোষের চেয়ে সর্বোপরি হলো অন্ন দোষ। অন্ন দোষকে কেউ যদি রক্ষা করতে পারে তাহলে তার চিত্ত তাড়াতাড়ি সিদ্ধ হবে। আজ আমার বড় দুঃখজনক বিষয়, এই সাধুদের এত পরিমাণে খাওয়া দাওয়া, চলাবেলা, হাট বাট, ভান্ডারা, সাধু সেবা এত পরিমাণে বৃদ্ধি হয়েছে নানাহীন, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে না, পরিভোজন হচ্ছে বটে, কিন্তু ভজন রূপে যে আস্বাদন সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভুলে গেছে। কেন? এই সাধুদের বিভিন্ন প্রকার উত্তেজিত ক্রোধ, বিভিন্ন প্রকার অপব্যবহার এই একমাত্র অন্ন দোষ থেকে। সিদ্ধ বাবা দৃষ্টান্ত দিয়েছেন, বাবা গৌড় দেশ থেকে অনেক ভক্তমণ্ডলী উচ্চস্বরে সংকীর্তন নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন পতিতা, বিশিষ্ট এক পতিতা, তার এই হরিনাম সংকীর্তন দেখে মুগ্ধ হয়ে তিনি ওপর থেকে নিচে আসলেন। এসে সেই মহাত্মার, সেই মহন্ত মহারাজের চরণ ধরে বললেন, হে মহাত্মাগণ, আপনি একমাত্র পরম বান্ধব। সারা জীবন আমি দেহ বিক্রি করে অনেক অর্থ উপার্জন করেছি, অসৎ ভিত্তিতে অর্থ উপার্জন করেছি। এই অর্থগুলো আমি আপনার সেবায় আমি দিতে চাই, আপনি কি ভাববেন? তখন মহন্ত মহারাজ বললেন, বাবু এই অর্থ কোন অর্থ কৃপা করে বলো। বলছে, আমি আমার দেহ বিকৃত, আমার এই যে অসৎ কর্মের অর্থ অর্জন করে অনেক অলঙ্কার আমি উপার্জন করে সঞ্চয় করে রেখেছি, আপনি কৃপা করে গ্রহণ করে আমাকে দীক্ষা দান করুন, আমাকে মুক্ত করুন। বাবা বললেন, না, আমার সামর্থ্য নয়। বেশ বললেন, আপনি যদি কৃপা না করেন তাহলে আমি প্রাণ ত্যাগ করবো। বাবা, আমি বুঝতে পেরেছি যে সারা জীবন আমি অনাচারী ভাবে, আমি অজ্ঞান বশতে আমি দেহ বিক্রি করে অসৎ বৃত্তি উপার্জন করে অনেকে ধন আমি সঞ্চয় করেছি, কিন্তু আনন্দ পেলাম না, সুখ পেলাম না। এই পরম দয়াল গুরুদেব, আপনাকে দেখা মাত্রে মনে হচ্ছে যেন আপনি আমার জন্ম জন্মান্তরে আমার পরম বান্ধব, আপনি ছাড়া আমার উদ্ধার করার মতো রাখে, আপনি কি ভাববেন? মহন্ত মহারাজ তার ভাব, অনুরাগ, ভক্তি দেখে প্রসন্ন হয়ে, মা আমি তোকে কৃপা করলাম, তবে একটি কথা, তোমার এই অর্থ অলঙ্কার যা কিছু আছে সবকিছু নিয়ে বৃন্দাবনে গিয়ে কেশিঘাটস্থ গোবিন্দ দেবের সেবায় তুমি এখানে কিন্তু আছে। তিনি সৎগুরুদেব শিষ্যের কল্যাণের জন্য তার ধন হরণ করার জন্য তিনি ইচ্ছা করেন, মনে করলে তো তিনি সেই অর্থগুলো অন্য নিজের কাজে ব্যবহার করতে পারতেন। তিনি মনে করলেন এই অসৎ উপার্জন যে অর্থ, এই অর্থগুলো একমাত্র বৈষ্ণব এবং ভগবানের সেবাই ছাড়া হজম করার মতো জনজগতের জীবের কোনো বস্তু নয়। তাই তিনি বললেন, যাও বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের সেবায় তুমি নিয়োজিত করো। সেই পতিতা বেশ্যা তিনি বৃন্দাবনে আসলেন। কেশিকাটস্থ বৃন্দাবনে এসে গোবিন্দ দেবের পূজারীর কাছে হাত জোড়ে প্রার্থনা করলেন, হে পূজারী বাবা, কৃপা করে আমার অর্থ অলঙ্কারগুলো আপনি আমার গোবিন্দ দেবের সেবায় আপনি লাগান। তখন পূজারী জিজ্ঞাসা করলেন, আপনার এই কোথার অর্থ, কিসের অর্থ বলুন। তিনি সত্য কথা বললেন, আমি সারা জীবন অসৎ ব্যক্তিভাবে অর্থ ইনকাম করে
এই আমি সঞ্চয় করে নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি এই অর্থ আমার প্রকৃত সৎ অর্থ নয়, তারপরও আমি একমাত্র ভগবান ছাড়া জগতে উদ্ধার হওয়ার, তিনি ছাড়া আমার কৃপা করার মতন পরম বান্ধব আমি দেখতে পাই। হে পূজারী বাবা, কৃপা করে আমার এই অর্থগুলো সেবায় লাগান। পূজারী বলে, না, তুমি অসৎ অর্থ দিয়ে আমার গোবিন্দ দেবের সেবায় আমি কোনোদিন লাগাতে পারবো না, যাও তুমি চলে যাও। এনাকে বহিষ্কার করলেন, দূরে দিলেন। যমুনার কিনারে 3 দিন ব্যাপী অনাহারে অবস্থায় তিনি ক্রন্দন করতে আসেন। ক্রন্দন করতে লাগলেন, হে গোবিন্দ দেব, আমি কি তোমার সৃষ্টির বাইরে? আমি আমার কর্মদোষী, আমার কৃত কর্মের জন্য আমি অসৎ পথে অবর্জন করছিলাম। এ গোবিন্দ দেব, এ প্রভু, তাই বলে কি আমি তোমার সেবায় আমার অর্থ লাগাতে পারবো না? আমি কি তোমার সৃষ্টির বাইরে প্রভু? আমি কি তোমাকে ভালোবাসতে জানি না, আর তুমি কি আমাকে ভালোবাসো না? হে জনার্দন, হে প্রাণনাথ, হে প্রাণবন্ধু, এবারে যখন বারবার প্রার্থনা করলেন, অহম ভক্ত পরাধীন, বারবার যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, সাক্ষাৎ গোবিন্দদেব পূজারীকে রাত্রির বেলায় আদেশ করলেন, রে অনেক দূর থেকে এসেছি আমাকে সেবা করার জন্য, তুই সেবাটা গ্রহণ করলি না কেন? হঠাৎ করে রাত্রির বেলায় পূজারীকে ডেকে দিয়েছেন। তখন পূজারী বলছেন, হে প্রভু, হে গোবিন্দদেব, ওই অর্থ তো প্রকৃত সতর্থ নয়, এগুলো তো অনর্থ। গোবিন্দদেব বললেন, এটা বিচার করার বিষয় নয়, এক্ষুনি যা যমুনার কিনারে বসে আমার বিরহে আমাকে পাওয়ার জন্য, আমাকে ভালোবাসার জন্য যে অনুরাগ উৎকণ্ঠা নিয়ে চোখের জল ফেলছে, এই চোখের জলের বিনিময়ে কি তুই জানিস আমি তো পরাধী না। আমি জগতে সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি এই ঋণ আমি শোধ করতে পারি না। যা, এক্ষুনি যা। পূজারী আদেশ করলেন, যে দেখেন যমুনার তটে তিনি ক্রন্দন করছেন। ক্রন্দন যখন করছেন, পূজারী বলে, চলো, সাক্ষাৎ কি না জানি তুমি ভগবানকে ভালোবেসেছ, আজ ভগবান তোমার জন্য এই অধমকে কৃপা করছে। তুমি কি জানি ভগবানকে ভালোবেসেছ? সেই পতিতা কৃপা করে সাক্ষাৎ গোবিন্দ দেবের গর্ভ মন্দিরে যে নিজে হাতে করে শৃঙ্গার করছেন, নিজের মুখ থেকে এই অধম পতিতের হাতে তুমি স্পর্শ করে নিলেন। জগতে ঘৃণ্য বলে, জগৎ আমি পতিতা বলে সবাই আমাকে ঘৃণা করে, আর তুমি আমার হাতের স্পর্শ, আমার হাতের শৃঙ্গার, আমার হাতের সাজসজ্জা তুমি গ্রহণ করবো প্রভু। প্রভু, আমি না চাইতে অনেক কিছু পেলাম। সেই পতিতা গোবিন্দদেবের শৃঙ্গার করছে আর চোখের জলে ভাসছে, হা গোবিন্দ, হা গোবিন্দদেব ভাসছে। সেই অর্থ দিয়ে সাধু সেবা হলো, বৃন্দাবনের সমস্ত সাধুদেরকে নিমন্ত্রণ করা হলো, সাধুরা প্রসাদ পেল। প্রসাদ পাওয়ার পরে সেই রাত্রির বেলায় সমস্ত বৃন্দাবনের যেসব সাধুরা প্রসাদ পেয়েছিল, তাদের স্বপ্নদোষ হয়ে তাদের কি হলো? ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেল। রাত্রিবেলায় স্বপ্নদোষে ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেল। হঠাৎ করে তারা অবাক হয়ে গেলেন, সারা জীবনে নিঃস্বরিত্ব ত্যাগ করে আজ তোমাকে ভালোবেসে এই ব্রহ্মচর্য ধারণ করে রেখেছে প্রভু, আজ আমাদের এই দুরবস্থা। সকালে উঠে পূজারীকে যে বললেন, সত্য করে বলো যে গতকালে যে সাধু সেবা হয়েছিল, এই সাধু সেবা কে দিয়েছে, কার অর্থের এ জাতীয় প্রসাদ আমরা পেলাম? পূজারী সত্য কথা বললেন, দেখো, ইনি আমার কাছে এসেছিল এই সাধু সেবা দেওয়ার জন্য, আমি তাকে মানা করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের গোবিন্দদেব, তোমাদের আরাধ্য দেবতা, যাদের জন্য, যার জন্য তোমরা সর্বস্ব ত্যাগ করে
এই বৃন্দাবনে কাঙাল হয়ে পড়ে আছো। তিনি রাত্রিবেলায় আমাকে ডেকে নিয়ে আদেশ করছেন, যা এক্ষুনি গিয়ে তাকে নিয়ে এই অর্থ দিয়ে সাধু সেবা করো। এই বাবা, আমি তো আমার ভগবানের গোবিন্দদেবের আজ্ঞা পালন করেছি, আমার কি দোষ? সমস্ত ভক্তবৃন্দ ভগবানের প্রতি অনুরাগ হয়ে অনশন ব্রত করলেন। যা সারা জীবন ব্রহ্মচর্য অবলম্বন করলাম তোমার সুখের জন্য প্রভু, আর তোমাকে ভালোবেসে এই পরিণতি হলো। তারা দরজা বন্ধ করে আহার ত্যাগ করে অনশন ব্রত করলেন। এমনকি বৃন্দাবনের প্রতি প্রত্যেকের যার কাছে শোনে সব একই অবস্থা। যারা ওই প্রসাদ পেয়েছিল সবার একই অবস্থা, ব্রহ্মচর্য নষ্ট। 3 দিন ব্যাপী যখন অনশন ব্রত করলেন, গোবিন্দদেব এসে বললেন, আরে কি ব্যাপার, তোরা না খেয়ে না দিয়ে আমার প্রতি এত অনুরাগ কেন? করবো না? এ ভগবান, তুমি বুঝতে পারছো না, আজ সর্বস্ব ত্যাগ করে তোমার চরণ পাওয়ার জন্য আজ আমরা এসেছি এই ব্রহ্মচর্য ধারণ করার জন্য। আর তোমার প্রসাদ পেয়ে তুমি জেনে শুনে এই জাতীয় অন্ন আমাদেরকে কেন খাওয়ালে? হে জনার্দন, তুমি জেনে শুনে এই জাতীয় অন্ন তুমি আমাদেরকে কেন খাওয়ালে? আমাদেরকে ধর্মভ্রষ্ট কেন করলে? জনার্দন, গোবিন্দদেব এসে বললেন, রে তোরা কি ভুলে গেছিস? ভালো না খাইবা, ভালো না করিবা, ভালো না দেখিবা, মহাপ্রভুর পূর্ণ স্থাপিত সম্প্রদায়ের অবলম্বন করো, এই কথাগুলো ভুলে গেছিস? শোন, আমি তো স্বয়ং বিষকে হজম করার মতো সমর্থবান, কিন্তু তোরা এ জাতীয় ভালো মন্দ খাবার প্রতি লালসা এখনো পর্যন্ত জানো না। জীবন লালসা ইতি অতি ধায়, ভালো খাবার জন্য নাকি তোরা বৃন্দাবন এসেছিস? বলছেন, প্রভু প্রসাদ পেলে তো লালসা দেখ, লোভ হয়, ভালো মন্দ প্রসাদ দেখলে তো লোভ হয়, থাকতে পারি না। জীবন লালসা করে ত্যাগ করতে পারে নাই, আর অপরাধ করবো তোমরা, আর দোষ দেবো আমাদেরকে। তখন ভক্তগণ মনে করলেন সত্যি কথা। এইভাবে শ্রী গোবিন্দদেব ভক্তদেরকে সান্ত্বনা দিলেন। সিদ্ধ বাবা এইভাবে এই বটকৃষ্ণকে আদেশ করলেন, দেখো এই অন্ন বিভিন্ন প্রকার ব্যক্তি অন্ন দান করছেন, কিন্তু অন্নগুলো কিভাবে খেতে হবে আর একটা দৃষ্টান্ত দিলেন। এই বৃন্দাবনে একজন বাবাজি মহারাজ, সিদ্ধ বাবাজি মহারাজ, তিনি কঠোর ভজন করতেন। একজন রাজা সাধুর বেশ ধারণ করে এই বাবাজি মহারাজকে সেবা করার জন্য এসেছিলেন। সেই সাধুবেশী রাজা বাবার সেবককে বললেন, একটু সেবা করতে চান। কিছুক্ষণ পরে বাবা যখন কুটিয়ার বাইরে আসলেন, দেখলেন একজন সাধু রূপে একজন মালা দিল, সুন্দর সাদা বস্ত্র ধারণকারী সাধু তিনি বিচরণ করছেন। বাবা দেখা মাত্রই সেই সাধুকে দিকে দয়া হলো। বাবা নিজে অযাচিত ভাবে সাধুর পাশে গিয়েছিলেন। 1 থেকে 2 ঘন্টা ইষ্টপুষ্ট করলেন। সেই সাধুরূপী বাবার কথায় প্রসন্ন হয়ে বললেন, বাবা আপনি যদি আমার কথায় প্রসন্ন হন, কৃপা করে আমার সেবা আপনাকে গ্রহণ করতে হবে। কি বলে, আমার কিছু অর্থ দিয়ে আমি কিছু সাধু সেবা করবো, কৃপা করে আপনি কিছু গ্রহণ করবেন। বাবা বললেন, এ তো সৌভাগ্যের বিষয়, আপনি কৃপা করে আমাকে সেবা করবেন, সেই সেবাকৃত অর্থ বা সেই প্রসাদ আমি গ্রহণ করবো, তো আমার অনেক সৌভাগ্যের বিষয়। সেই অর্থ দিয়ে রাজা অর্থ দিয়ে বাজার করা হলো, ভগবানের ভোগ লাগানো হলো, প্রসাদ নিবেদন করা হলো, বাবার জন্য প্রসাদ নিয়ে আসা হলো। তখন সিদ্ধান্ত কি করলেন জানেন? সেই প্রসাদকে সামনে রেখে বাবা 7 বার পরিক্রমা করলেন। 7 বার পরিক্রমা করে
একটি তুলসীর মঞ্জুরি দিয়ে আর এক কণিকা প্রসাদ স্পর্শ করে মুখে দিয়ে তিনি কুটিয়ার ভিতরে প্রবেশ করলেন। রাজা ধ্যানস্থ অবস্থায় দেখছেন যে আমার এই রাজার অর্থের যে প্রসাদ বাবা ঠিক ঠিক গ্রহণ করছে। কিছুক্ষণ পরে সেবক এসে বললেন, রাজামশাই, আপনি যে প্রসাদ দিয়েছেন এই প্রসাদ তো বাবা গ্রহণ করলেন না। বলে কেন? বলে কেবল একটু কিঞ্চিত পরিবারে নিয়ে মুখে দিলেন। বলে রে, তোদের দেখার মতন চোখ এখন হয়ে যায়। আমি তো অন্ধর দেশে দেখলাম যে বাবা তো পরিপূর্ণ প্রসাদ গ্রহণ করলো। এই জল চোখ দিয়ে সাধকের লীলা বুঝা বড় কষ্ট পাওয়া। গোবিন্দদেব সেদুবা বললেন, ভগবানকে যখন ভোগ লাগানো হবে প্রসাদ হবে, এই প্রসাদগুলো পেট ভরে খাবার জন্য না, তোদের জন্য যাচিয়া মাগিয়া উদার করতে করবে। বৈরাগীর কীর্তকর্ম সদাই হরিনাম সংকীর্তন, বৃন্দাবনে যাইবে মাধুরী করে জীবন উদ্ধার করবে। তোমাদের জন্য ভালো খাইবে, ভালো করিবে, এই জাতীয় তোমাদের জন্য সংস্কার। এটা হলো মহাপ্রভুর পূর্ণ অবদান নয়। তোমরা এখনো পর্যন্ত তোমার আরাধ্য দেবতার কথা শ্রবণ করবে না, আর আমার দোষ দেবে। এই জন্য বাবা এই বটকৃষ্ণকে উপদেশ দান করবে, যাও তুমি এখনই গিয়ে নিজের আত্মভজনে তুমি নিয়ে হও। এইভাবে তিনি বাবার কথা মতো তিনি ভজনে আবেশ হতে হতে জীবন বনে তিনি ভজন করার জন্য তিনি দিয়েছিলেন। এই ভজন করতে করতে তার অনুরাগ উৎকণ্ঠা বৃদ্ধি হতে চলল। বৃদ্ধি হতে হতে তিনি ওখান থেকে শ্রীমতী রাধারানী আদেশে তিনি আইলেন গোবর্ধনের তটে। এই গোবর্ধনের তটে যখন ভজন শুরু করলেন, এই ভজন শুরু করার পরে তিনি মনে করলেন যে আমি তো উড়িষ্যাবাসী, কিন্তু সাংস্কৃতিক সম্বন্ধে তার কোনো বোধগম্য ছিল না। তিনি বিরহে এই জীবনে যদি সাংস্কৃতিক যে না জানতে পারি, না পাচ্ছি ভজন করতে, না পাচ্ছি আমি হরিনাম করতে, গ্রন্থ অধ্যয়ন করতে, এই জীবনে আমার এবর্ষ জীবনের সব ব্যর্থতা। তিনি রাতের অন্ধকারে সংকল্প করলেন, এই মনুষ্য জীবনে সে কর্তব্য কর্ম আমি বঞ্চিত হলাম। মানসিক গঙ্গার পথে তিনি গেলেন। তিনি সংকল্প করলেন যে এ জীবন আমি রাখবো না। ঘোর রাত্রির বেলায় তিনি প্রাণ ত্যাগ করার জন্য সংকল্প করলেন। যখন ভোরবেলায় প্রাণ ত্যাগ করার জন্য মানসিক গঙ্গায় সংকল্প করছিলেন, হঠাৎ করে কুঠিয়ার বাইরে যে এসেছেন দেখেন সনাতন গোস্বামী এবং ললিতা সখী। বাবা বাবা, মাধবের মিলছে তো? শরীর ভালো যাচ্ছে তো? তখন বাবা বললেন, ও আমার আরাধ্য দেবতা। বাবা দর্শন করা মাত্রই সনাতন গোস্বামী এবং ললিতাকে দেখা মাত্র বুঝতে পারলেন এই আমার আরাধ্য দেবতা। উনি বললেন, আমি সব কিছু ত্যাগ করে আসলাম এই মাধবীর জন্য, পেটের জন্য তো সাধু হয় নাই। আমি যে ইষ্ট দেবতার সাধন করার জন্য আসলাম, এ জীবনে বার্ধক্য সময় আসলো, না পারলাম ভজন করতে, না পারলাম আমি গ্রন্থ অধ্যয়ন করতে। এ জীবনে কি লাভ কি? ইষ্ট দেবতার প্রসন্নতা যদি না হয় তাহলে এই জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই। তখন সনাতন গোস্বামী বললেন, বাবা
মৃত্যু হলে কি ভগবানকে পাওয়া যায়? খবরদার, এ জাতীয় দুর্বুদ্ধি যেন জীবনে না আসে। তোমার দিয়ে জগৎ আমার অনেক কাজ বাকি আছে। কি কাজ? তৎকালীন তিনি বিশ্বনাথ চক্রবর্তী লীলামৃত গুটিকা লিখেছেন, কিন্তু অনেক গভীর ভাষা। সেই ভাষা থেকে, সেই অর্থ থেকে তুমি কৃপা করে এই পরিহত জীবের, পতিত জীবের অতি সহজ সরল ভাষায় তুমি লীলামৃত গুটিকা, মহাপ্রভুর অষ্টকরা লীলা, যোগপীঠ, এ জাতীয় গ্রন্থ তুমি লেখো। বললেন, আমি তো অন্ধ, আমি তো লেখাপড়া জানি না, নিরক্ষর। সনাতন গোস্বামী বললেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যখন আমার মহাপ্রভু চিন্তা করবা, আমি তোমার হৃদয়ে বসে আমি সমস্ত সবকিছু স্ফুরিত করে আমি শক্তি সঞ্চার করব। ললিতা সখী বললেন, যখন ব্রজের যুগল কিশোরের চিন্তা করবা, আমি যুগল কিশোরের শক্তি সঞ্চার করে আমাকে স্ফুরিত করব। সেই সনাতন গোস্বামী পাদ এবং ললিতা সখীর অপার করুণায় এই লীলামৃত গুটিকা, যে লীলামৃত গুটিকার মাধ্যম দিয়ে আমরা অষ্টকারী লীলা, যোগপীঠ আদি অনেক গভীর ভজনের চরম পর্যায়ে সিদ্ধান্তমূলক ভাবনা সংগ্রহ, লীলামৃত গুটিকা ইত্যাদি বিভিন্ন প্রকার গ্রন্থ তিনি এই গোস্বামী মতের মাধ্যম দিয়ে আমাদের মাঝে উপহার দিয়েছেন। একদিন সিদ্ধ বাবা এই মানসী গঙ্গার তটে স্নান করার জন্য গিয়েছিলেন। এই স্নান করার জন্য যখন গিয়েছিলেন, স্নান করতে গিয়ে এক সপ্তাহ বাবদ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত শিষ্যরা বৃন্দ বলছেন, হায় বাবা কোথায় গেল, বাবাকে তো পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজ খবর করতে করতে বাবার কোনো ঠিকানা নাই। কি হলো জানেন? এক সপ্তাহ পরে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ ওই মানসী গঙ্গার তট থেকে বিশ্বনাথ চক্রবর্তীবাদের এই গ্রন্থ, লিখিত গ্রন্থ, শুকনো গ্রন্থ গোবর ডাঙায় করে নিয়ে মানসী গঙ্গার থেকে উপরে উঠে আসছেন। তখন সবাই দেখে বলছেন, বাবা আপনি কোথায় গিয়েছিলেন? এক সপ্তাহ ব্যাপী আপনার কোনো খবর পাচ্ছি না। কি বলিস তোরা? আমি তো এই গেলাম বাড়ি আসলাম। তখন বাবা হেসে বললেন, কি হলো জানিস? আমার শ্রীমতী রাধারানী এই মানসী গঙ্গার তট দিয়ে তিনি বিহার করছিলেন। এই মানসী গঙ্গার তট দিয়ে তিনি বিহার করছিলেন। আর কি হলো জানিস? আমার শ্রীমতী রাধারানীর হাতের কনকনটা পড়ে গিয়েছিল, তাই আমি স্নান করতে যেয়ে দেখি শ্রীমতী রাধারানীর হাতের কনকনটা পড়ে গেছে, তাই আমি খোঁজ খবর নিতে গিয়ে আমার এইটুকু শোনা লাগলো। আমার দৃষ্টিতে আমি এই গেলাম বাড়ি আসলাম, আর তোরা কি বলে করছিস এক সপ্তাহ হবো? দেখুন, ভজনের আবেশ যখন আসে হয়ে যায় সাধকের জীবনে, তাদের আহার বিহার, দিন রাত, মাস বছর তারা সবই ভুলে যায়। আর একমাত্র একই চিন্তা, একই স্মরণ, একই তাদের উদ্দেশ্য, গন্তব্যস্থ হলো যে রাধা কৃষ্ণ তার মূল যুগল কিশোর, জীবনে মরণে যেন আমার গতি নাই মোর। তাদের উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত আমার যুগল প্রসন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তার জগতের সাথে তার কোনো লেনা দেনা নাই। এসব মহাপরিকল্পনায় এখন আসেন, তাদের লীলামৃত, তাদের স্পর্শ, তাদের এখনো সমাধি, তাদের কৃপামৃত গ্রহণ করতে আজ আমাদের সম্মুখে আছে। তার জীবনচরিত অলৌকিক ঘটনা। একদিন হোলি খেলা হচ্ছে, তো সিদ্ধ বাবা ভজনের আবেশে, দেখো ভজনটা কারে বলে, ভজন কোথার থেকে আমাদের শুরু হলো, আর কোন জাতীয় ভজন হলে ব্রজের একমাত্র সিদ্ধ স্বরূপ নিয়ে আমরা যুগল ভজন করার মতন অধিকার হয়। এইসব সিদ্ধ বাবাদের জীবন জানা পর্যন্ত
এই জাতীয় ভাবনা আমাদের ভিতরে আসবে না। তা উনি হরিলীলায় ভজনে আবেশে কি দেখছেন জানেন? দেখছেন যুগল কিশোর সম্মুখে দাঁড়িয়ে আছে, তার রূপের মাধুরী তিনি মোহিত হয়ে এক কোনায় একটা শিশিরটি সেন্ট মানে আতর, গোলাপ আতর, সুগন্ধি আতর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন যে আমার যুগল কিশোর হাস্য পরিহাস করছেন, বিভিন্ন প্রকার যুগল কিশোর সখীবৃন্দ তাদের সাথে বিভিন্ন প্রকার বাক্য আলাপ করছেন, হাসি খুশি করছেন। বাবাজি মহারাজ তার সিদ্ধ স্বরূপে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন।